ময়নাতদন্ত ইতিমধ্যেই শেষ। প্রাথমিক রিপোর্টে কি জানা যাচ্ছে? বেশি পরিমাণে বালি ঢুকে যাওয়ার ফলেই মৃত্যু হয়েছে রাহুলের। জলে ডুবেই মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় জলের তলায় ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কয়েকটা ঘটনা, বেসিক ইনফরমেশন, তথ্য না জানালেই নয়। যেরকম রাহুল অরুণোদয় ব্যানার্জি, তার মৃত্যুর পর বেশ কিছু জায়গাতে প্রশ্ন উঠেছিল। কি প্রশ্ন? যেরকম আলাদা আলাদা বয়ান ছিল, কিন্তু প্রশ্ন অনেক ছিল। বয়ান এক, এই বয়ান ছিল পরিচালক শুভাশিস মণ্ডলের, যিনি বলেছিলেন যে শুটিং এর সময় মৃত্যু হয়েছে। বয়ান দুই ছিল শেখর চক্রবর্তী, যিনি প্রোডাকশন ম্যানেজার, তিনি বলেছিলেন যে শুটিং এর পরে রাহুল যখন আলাদা করে তিনি তার সহ অভিনেত্রী শ্বেতার হাত ধরে এগিয়ে যান সমুদ্রের ধারে, তখন তার মৃত্যু হয়। এর সঙ্গে শুটিং এর কোনো সম্পর্ক নেই। বয়ান তিন হচ্ছে বাবলু দাস। কে বাবলু দাস? বাবলু দাস হচ্ছেন রাহুলের গাড়ির চালক। তিনি বলছেন শুটিং এর শেষ শটে মৃত্যু হয়েছে দাদার। বয়ান চার শ্বেতা মিশ্র, তিনি সহ অভিনেত্রী, যার হাত ধরে রাহুল এগিয়েছিলেন বলে সেখানকার অনেক প্রত্যক্ষদর্শী বলছেন তারা একসঙ্গে ছিলেন। তিনি বলছেন যে আমরা দুজনে একসঙ্গে ছিলাম, একসঙ্গে জলে পড়ে যাই। বয়ান পাঁচ পুলিশ সুপার বালাসোরের রাজপ্রসাদ, তিনি বলছেন যে নাচের শুট করতে গিয়ে নাকি ডুবে মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত ধোঁয়াশা, কোনটা ঠিক? তদন্তের প্রয়োজন। কোথায় গাফিলতি ছিল জানা প্রয়োজন। এবং এই একই কায়দায় এর আগে বহুদিন ধরে ফেডারেশন শুটিং করে আসে আউটডোর। এগুলো নিয়ে অনেক আগে সরব হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কিছু মানুষ তারা সরব হননি। জানি না তারা এরকম মর্মান্তিক অপেক্ষার জন্য অপেক্ষা করেছিলেন কিনা, মর্মান্তিক মৃত্যুর জন্য অপেক্ষা করেছিলেন কিনা। তারা এখন প্রশ্ন তুলছেন। আবারও এখানে প্রশ্ন, দুয়ারে যেহেতু ভোট সেই জন্য প্রশ্ন তুলছেন। এতদিন সারা বছর 5 বছর তারা এই প্রশ্নগুলো কেন তোলেননি? নাকি প্রশ্ন তুললে কাজ পাওয়া যাবে না, এখন একদম দুয়ারে ভোট চলে এসছে তাই একটুখানি এদিক ওদিক করে প্রশ্ন তুলে ঘোলা? অভিনেতা রাহুলের মৃত্যুতে কোনো রকম কাঁটাছেঁড়া করে রহস্য খোঁজার বিন্দুমাত্র তাগিদ বা ইচ্ছে নেই, প্রবৃত্তি নেই। যেটা আছে সেটা হচ্ছে ভবিষ্যতে রাহুল যদি সাধারণ মানুষই হন বা বিখ্যাত ব্যক্তিই হন, এরকম কেউ যদি ওই রকম একই রকমভাবে দুর্ঘটনার কবলে পড়েন, তার বাঁচার কি কোনো রাস্তা নেই? নিশ্চিত তো তখনই হবে যদি এই ব্যবস্থাগুলো ঠিকঠাক থাকে। সেটা কে দেখবে? কার গাফিলতি? আমরা যদি সেই গাফিলতির জায়গাটায় আঙুল না তুলি, ওই গাফিলতি জীবনে কোনোদিন শুধরবে না। দেখুন, নেই কিচ্ছু নেই, এটাই তো আমরা দেখলাম। প্রস্তুতি নেই, অনুমতি নেই, নুলিয়া নেই, অ্যাম্বুলেন্স নেই, ডাক্তার নেই, তৎপরতা নেই, সচেতনতা নেই। তবু তো আছে কিছু, বলতে বাধা নেই। রাহুল এভাবে মারা না গেলে এই বিভ্রান্তিগুলো যেরকম সামনে আসতো না, শুটিংয়ে যে বেশ কিছু